তুমি কোন সাহসে কাল রাত্রে সোমাকে মেরেছ? ভাবি, সাহসটা একটু বেশি হয়ে গেল না? না, সাহসটা অনেক দেরিতে বাড়ছে। তোমাকে আর সোমাকে অনেক আগের থেকে আমার শাসন করা উচিত ছিল। বোমা, তুমি কি জানো তুমি কি বলছো? মা, আমি কিভাবে জানবো? সব জানা তো আপনারাই জানেন। আমি মফস্বলের মেয়ে বলে আমি তো কিছুই জানি না। আপনারা শহরের বলে আপনারা সব কিছু জানেন। আমি মফস্বলের মেয়ে বলে সূর্যের চারিদিকে যে পৃথিবী ঘুরে সেটাও আমি জানি না। মায়া, তুমি মায়ের সাথে তর্ক করছো? না, আমি শুধু মায়ের সাথে তর্ক করছি না, আজকে তর্কটা আমার সবার সাথে। মায়া! ধমক ধমক দিচ্ছ? তোমার এখন এই ধমকটা না মানায় না। তুমি আমার স্বামী বলে কি ভেবেছো? তুমি আমার মাথা কিনে খেয়েছো? দেখছো দেখছো কেমন ছোট লোকের মতো কথা বলছে? ছোট লোক? আমি ছোট লোক? ছোট লোকের যত গুণ থাকা দরকার সব কিছু তো আপনাদের মধ্যে আছে। আপনারা আমাকে বাড়ির বউ মনে করে কাজের লোক বানিয়ে রেখেছেন। ভাবতেছেন আমার কোনো অনুভূতি নাই, আমি অনুভূতিহীন একটা রোবট। আমাকে যা বলবেন, যখন যা বলবেন, আমার সব কিছু করতে হবে। আমার কোনো শখ আহ্লাদ থাকবে না, আমার কোনো অনুভূতি থাকবে না, আমি অসুস্থ হতে পারবো না। কারণ কারণ আমি এই বাড়ির বউ বলি। সংসার, এটা আমার সংসার। সংসার নামক একটা সফটওয়্যার আমার মাথার মধ্যে ইনস্টল করে দেওয়া হয়েছে, কারণ আমি সংসার থেকে তো যেতেই পারবো না। বৌমা, তুমি যা ভাবছো ব্যাপারটা কিন্তু তা না। ব্যাপারটা তা নয়? তাহলে ব্যাপারটা কি বাবা? আপনাদের মেয়ের স্বাধীনতায় আপনারা বিশ্বাস করেন, তার শখ আহ্লাদে আপনারা বিশ্বাস করেন, তার পছন্দ অপছন্দে আপনারা খুশি হন। আর আমি অন্য বাড়ির মেয়ে বলে আমার কোনো শখ আহ্লাদ থাকতে পারবে না, আমার কোনো স্বাধীনতা থাকতে পারবে না। আমি এই বাড়িতে আসার আগে আমার বাবা মাকে বলে দেওয়া হয়েছিল আমি বাড়িতে এসে কি কি করব, কি কি আমার নিয়ে আসতে হবে। বাবা, আমার শরীরটা একটা মানুষের শরীর, এটা কোনো জড় বস্তু নয়, এটা কোনো রোবট নয়। বেশ ভালোভাবেই বুঝতে পেরেছি। কাজের মেয়ে রাখিনি বলে এত কথা বলছো তো? না মা, ব্যাপারটা তা না। আমি বড় মাছ কাটতে পারি না বলে আমার বাড়িতে বড় মাছ কখনো আসেনি, এই কথা বলে আমাকে খোঁটা দেওয়া হয়েছে। আর আপনাদের বাড়িতে রোজ বড় মাছ আসে, তারপর আপনাদের মেয়ে যে মাছ কাটতে পারে না, এটাকে কখনো খেয়াল করেছেন? আরে আপনারা প্রতিনিয়ত 5 জনে 5 রকমের ফরমায়েশ দেন আমাকে। 5টা ফরমায়েশ মিলে যে কতগুলো ফরমায়েশ হয়, কতটা কষ্ট হয় আমার এই ফরমায়েশগুলো পূরণ করতে, এটা কখনো খেয়াল করেছেন মা? মায়া, আই এম সরি। সরি? আমি তোমাদের প্রতিনিয়ত আপ্যায়ন করি, খাওয়া দাওয়া করাই। আমি রুমে আসার পরে কদিন জিজ্ঞাসা করেছো মায়া তুমি খেয়েছো কিনা, তোমার শরীর সুস্থ কিনা, তুমি ভালো আছো? কোনোদিনও জিজ্ঞাসা করো নাই।